আচ্ছা, আমরা স্টার্ট করি। আমরা হাইপোথিসিস টেস্টের সেকেন্ড কোয়েশ্চন পর্যন্ত সলভ করছি। বাকি আর মাত্র 5-6টা কোয়েশ্চন আছে এবং পুরো ইয়েটাও ওইটার উপরে শুরু হবে এবং কিছু প্র্যাকটিস আছে। হ্যাঁ, ওই প্র্যাকটিস গুলো আমরা দেখবো। ঠিক আছে। কি ইনস্টল তো আর লাগবে না, এগুলো এগুলো আর লাগবে না, এগুলো আর করতেছি না। আমরা মনে হয় প্রথম কোয়েশ্চনটা শুধুমাত্র সলভ করছি নাকি? হুম। ওকে, আমরা দ্বিতীয় কোয়েশ্চনে যাব, সমস্যা নাই। ওকে, আজকের আমাদের কিছু প্র্যাকটিস আছে, আমরা প্র্যাকটিস গুলো শেষ করি। আর ফ্যাক্ট টেবিলটা সম্পর্কে তো জানেন, ফ্যাক্ট টেবিলটা কি আমাদের মেন টেবিলটা নাকি? হ্যাঁ। তো ফ্যাক্ট টেবিলের সাথে টাইম স্টোর লেখা আছে, মানে কি টাইম টেবিল এবং স্টোর টেবিল এই দুটাকে মার্জ করা হয়েছে। তো এটা মার্জের ফর্মুলা যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি, পিডি ডট মার্জ। এটার ভিতরে আরেকটা নেস্টেড ভাবে আরেকটা মার্জ করা হয়েছে। হ্যাঁ, তার মানে হুম। এটা একটা মিলে একটা হচ্ছে, এখানে দুইটা মিলে একটা ডাটা হচ্ছে, আর এটা মিলে একটা হচ্ছে, তার মানে একসাথে তিনটা আমার কি হচ্ছে, কানেকশন হয়ে মার্জ হচ্ছে। ঠিক আছে। তো মার্জ হয়ে যে ডেটাটা আসতেছে এটা হচ্ছে এটা। আমাদের কোয়েশ্চন ছিল ফাইন্ড দি ডিস্ট্রিক্ট ওয়াইজ কোয়ার্টারলি টোটাল সেলস। মানে বলছে কি ডিস্ট্রিক্ট ওয়াইজ কোয়ার্টারলি। কোয়ার্টার হলো যে কি বোঝায়, টাইমকে বোঝায়। যেহেতু টাইমকে বোঝায় সেজন্য ডিস্ট্রিক্টের আগে কি আসবে, কোয়ার্টার আসবে। কোয়ার্টার দেন ডিস্ট্রিক্ট দেন আমার কি টোটাল সেলস, মানে সেলস এর প্রাইস। টোটাল সেলস প্রাইস কোনটা, যেটা হলো টোটাল প্রাইস যেটা। হ্যাঁ, ফ্রম দি ফ্যাক্ট টেবিল, ফ্যাক্ট টেবিলে এটা করতে বলছে। এখন জয়নিং দি রেসপেক্টিভ ডাইমেনশন মানে হলো যে আমার ফ্যাক্ট টেবিলে তো সেলস প্রাইস আছে, কিন্তু আমার ওই ফ্যাক্ট টেবিলে কি নাই, ডিস্ট্রিক্ট নাই, কোয়ার্টার নাই। কোয়ার্টারটা টাইম টেবিলে আছে, ডিস্ট্রিক্টটা কই আছে, ডিস্ট্রিক্টটা আমার স্টোর টেবিলে আছে। তো সেই জন্যই আমার তিনটা টেবিলকে কি করতে হয়েছে, মার্জ করতে হয়েছে। ক্লিয়ার বিষয়টা? হুম। এখন কোয়েশ্চন হলো যে মেন কোয়েশ্চনটা কি, মেন কোয়েশ্চন হলো যে চেক ওয়েদার। বলতেছে যে গাজীপুর হ্যাজ হায়ার সেলস প্রাইস দেন সিলেট। মানে কি বলতেছে, আহ সিলেটের থেকে গাজীপুরের সেলস প্রাইস একটু বেশি। ঠিক আছে, এটা সত্য কিনা এটা টেস্ট করতে বলতেছে কি, ইন্ডিপেন্ডেন্ট পাইথন ফাংশন দিয়ে। তো আগে তো আমরা এটাকে রান করলাম, রান করার পরে এখন এখানে একটা কোয়েশ্চন আসছে। কোয়েশ্চনটা হলো যে আমাদের কি বলছে, শুধুমাত্র গাজীপুর এবং কি সিলেট। তার মানে আমার এটাকে আগে আমি কি করব, গাজীপুর এবং সিলেটে ভাগ করব। তো তার আগে আমাকে কি করতে হবে, তার আগে আমাকে ফ্যাক্ট, টাইম, স্টোর এই তিনটাকে মার্জ করে যে ফাইলটা আমি পেয়েছি, ওই ফাইলটা থেকে আমাকে কি করতে হবে, কোয়ার্টারলি ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল সেলসটা বের করতে হবে, যেটার জন্য ফ্যাক্ট, টাইম, স্টোর এটাকে কল করা হয়েছে। দেন গ্রুপ বাই করা হয়েছে, গ্রুপ বাই এ কোয়ার্টারটা, ডিস্ট্রিক্ট এই দুটোকে একসাথে লিখে তারপর অ্যাগ্রিগেট, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যাগ্রিগেট করতে হবে। মানে কি অ্যাগ্রিগেট মানে কি, অ্যাগ্রিগেট মানে হলো যে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো একসাথে করা বা যে কোনো একটা অপারেশনাল ওয়ার্ক করা। ঠিক আছে। তো টোটাল হুম। প্রাইসে আমাদেরকে আমাদেরকে টোটাল সেলস এর কথা বলছে। যখন টোটাল সেলস এর কথা আসে তখন এটা কি,
সাম অপারেশনের কাজ হয়, ঠিক আছে? তো আমরা এখানে সাম লিখেছি, দেন রিসেট ইন্ডেক্স, ইন্ডেক্স নাম্বারটা যেন রিসেট করা হয় আবার নতুন ভাবে, হ্যাঁ। রিসেট ইন্ডেক্স ইজ ম্যান্ডেটরি, মাস্ট বি ম্যান্ডেটরি, হ্যাঁ। তারপরে ফ্যাক্ট টাইম স্টোর জি দিয়ে আমি এটাকে রান করেছি। দেন আমার কি হইলো, এরপরে রান করার পরে আমাকে এখান থেকে তো রাঙামাটি আসছে, রাজশাহী আসছে, নবাবগঞ্জ আসছে, বগুড়া আসছে, সব মোটামুটি আসছে নাকি? এখন এখান থেকে আমাকে কি করতে হবে, কোন কোন ডিস্ট্রিক্টের কথা বলছে, গাজীপুর এবং কি সিলেট। তো আমি সেজন্য গাজীপুরকে আলাদা একটা করব আর সিলেটকে একটা করব। তো আমার কোয়ার্টার কয়টা হয়, কোয়ার্টার ইনিশিয়ালি 4টা কোয়ার্টার হয়, ঠিক আছে? তো গাজীপুর কোয়েরি ইকুয়াল টু ফ্যাক্ট টাইম স্টোর গ্রুপ ডট, এটা আমার নতুন ফাংশন। হুম, কোয়েরি, কোয়েরি ইকুয়াল টু ডিস্ট্রিক্ট ডাবল ইকুয়াল টু গাজীপুর। কেন ডাবল ইকুয়াল দেওয়া হয়েছে, কেন ইকুয়াল না? ইকুয়ালস মিনস হলো যে ওইটার সমান হলো যে এটা, ঠিক আছে? আর হুম, ডিস্ট্রিক্ট ডাবল ইকুয়াল হলো যে একটা কম্পারেটিভ অপারেটর। কম্পারেটিভ অপারেটর মানে হলো যে আপনার সাথে অন্যজনের তুলনা, বা ডিস্ট্রিক্ট ইকুয়াল টু গাজীপুর, এটাকে তুলনা করা হচ্ছে, মানে ডিস্ট্রিক্টে ওই গাজীপুরটা আছে, ঠিক আছে? ডিস্ট্রিক্টে গাজীপুরটা আছে। আর ইকুয়াল টু হলো যে গাজীপুর এটা সমান এটা, মানে একটা হলো যে ফিক্স আর একটা হলো যে অনেকগুলোর ভিতরে একটা, ঠিক আছে? কম্পেয়ার করা, এটা হলো যে কম্পারেটিভ অপারেটর, ডাবল ইকুয়াল যেটা, হ্যাঁ। তো আমরা যখন বলি যে গাজীপুর ডিস্ট্রিক্টে কি কি হচ্ছে, তার মানে 64টা জেলার ভিতরে গাজীপুর একটা ডিস্ট্রিক্ট। তো ওইখান থেকে বের করা, এটা কি কম্পেয়ার করে বের করা নাকি ওই ডিস্ট্রিক্টটাকে, হুম, সেজন্য এবার ডাবল ইকুয়াল দিয়ে কোয়েরিটা করা হয়েছে। দেন এটা আসলো, দেন আমার কি সিলেট, তাই না? সিলেটটাকে সিমিলার ভাবে, ঠিক আছে, এইভাবে লেখা হয়েছে। দেন এখন এই দুটোকে আমার কি করতে হবে, সবার আগে আমি যদি কোনো কিছু করতে চাই, আমি যে এখানে এই চেক করতে চাচ্ছি যে গাজীপুরের সেলস সিলেটের সেলস থেকে বেশি, সেজন্য আমাকে কি করতে হবে, নর্মালিটি চেক করতে হবে কিসের উপর ভিত্তি করে, টোটাল প্রাইজের উপর ভিত্তি করে। তো সেজন্য আমি কি করছি, গাজীপুর কোয়েরি ডট টোটাল প্রাইস, কারণ কি এই জিনিসগুলো তো আর আমার লাগতেছে না। তো শুধু শুধু ওইগুলোকে আমি নিয়ে লাভ হবে না, ওইগুলোকে নিলে ইরর দিবে, কারণ কি এগুলো এগুলো আমার টেক্সট ডাটা, নট নিউমেরিক্যাল ডাটা, ঠিক আছে? সিমিলার ওয়েতে সিলেক্ট কোয়েরি ডট টোটাল প্রাইস, ঠিক আছে? নর্মালিটি চেক করে কি আসলো আমার, ডাটা ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? আচ্ছা আমি একটু ইয়েটা একটু খুলি, বইটা একটু খুলি। না এটা না, ছবিটা খুলি। ওকে, আমার এটা বলতেছে কি নরমালি ডিস্ট্রিবিউটেড, তারপরে আমরা ভেরিয়েন্স চেক করলাম। ভেরিয়েন্সে কি বলতেছে, ভেরিয়েন্সে বলতেছে দি ভেরিয়েন্স অফ দি স্যাম্পল আর সেম, ঠিক আছে, অলমোস্ট পজিটিভ আছে। এখানে কয়টা গ্রুপ, এখানে দুইটা গ্রুপ, একটা হলো সিলেট গ্রুপ আর একটা কি গাজীপুর গ্রুপ। তার মানে এই দুটা কি পেয়ার গ্রুপ, পেয়ার নাকি আনপেয়ার? বলেন তো দেখি, গাজীপুর এবং সিলেটের টোটাল প্রাইস পেয়ার নাকি আনপেয়ার? এটা হ্যাঁ, এটা আনপেয়ার হবে, yeah, ঠিক আছে? হুম, কারণ কি, কারণ হলো যে গাজীপুরের সেলসটা আলাদা, গাজীপুর কোন একটা ডিস্ট্রিক্টের, আরেকটা হলো যে কি সিলেটের অন্য একটা ডিস্ট্রিক্টের, সেজন্য এটাকে আনপেয়ার। আনপেয়ার হওয়ার হুম, কারণে, আনপেয়ারে কোন গ্রুপ, দুইটা গ্রুপে পড়বে নাকি মোর দেন টু গ্রুপে পড়বে? অবশ্যই দুইটা গ্রুপে পড়বে। যেহেতু নর্মালাইজেশনে কি নর্মালিটি চেক করে কি আসছে, পজিটিভ আসছে, ডিস্ট্রিবিউটেড বলতেছে, তার মানে কোনটা হবে, বাম সাইডেরটা নাকি ডান সাইডেরটা? অবশ্যই বাম সাইডেরটা নাকি, প্যারামেট্রিক হুম, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। এখন আমরা যাই প্যারামেট্রিক ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, টি ভ্যালু ইকুয়াল টু পি ভ্যালু। এখন এখানে আমাকে ওয়েদার বলছে, ওয়েদার বলার কারণে কি হলো, এটা ওয়ান টেল নাকি টু টেল? অফকোর্স এটা কি আমার টু টেল, ঠিক আছে? টু টেলে করতে হবে। এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, কোনখানে যেন আমি লিখে রাখছিলাম, যে গ্রেটার গ্রেটার ডিফারেন্স ওয়েদার অর ইটস রিলেটেড সিমটমস হলে, তাহলে কি ওয়ান টেল, তার মানে ওয়েদার এটা ওয়ান টেল হবে নাকি? তো এটা ওয়ান হুম, টেল হবে, আমি ভুল বললাম। তাহলে এটা আমার এটা ওয়ান টেলে আছে, ঠিক আছে? কই এই যে ওয়ান টেল। এখন ওয়ান টেলে এটাকে আমি রান করলাম, রান করার পর কি আসলো, আমার আনসার আসছে কি ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। তার মানে আমি যেটা চিন্তা করতেছি ওইটা কোনো ভিত্তি নাই। তার মানে কি, যেটা নাল হাইপোথিসিসটা কি, আমি যেটা চিন্তা করছি ওইটা না নাল হাইপোথিসিস, তাই না? হুম, হুম, যেটা নাল হাইপোথিসিস না, অল্টারনেটিভটা নাল হাইপোথিসিস, ঠিক আছে? অল্টারনেটিভটা হলো যে আমার ডিসিশন, আর নাল হাইপোথিসিস হলো যে
নাল হাইপোথিসিস হলো যে এটার অপোজিটটা, মানে যেটা আমি ভাবতেছি ওইটার অপোজিটটা, ঠিক আছে? তার মানে নাল হাইপোথিসিস, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, দেয়ার ইজ নো ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, ঠিক আছে? নাল হাইপোথিসিস কোনটা তৈলে? নাল হাইপোথিসিস হলো যে গাজীপুর থেকে সিলেটের, আহ, সিলেটের থেকে গাজীপুরের সেলস বেশি, ঠিক আছে? সিলেটের থেকে গাজীপুরের সেলস বেশি, এটা হলো কি আমার, এটা হলো আমার আহ ওই কি বলো অল্টারনেটিভ, এটা হলো যে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস, হ্যাঁ? আমার নাল হাইপোথিসিস হলো যে এটার অপোজিটটা, যে এটার অপোজিটটা কি সিলেটের থেকে এটা, তো এটা কি বলছে? ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস কে রিজেক্ট করছে নাকি? এই জায়গাটাতে কনফিউজ লাগতেছে। দাঁড়ান আমি একটু দেখি নোটপ্যাডটা। আচ্ছা স্টিকি নোটে যাই, স্টিকি নোট না, পেন টুল, পেন টুলে গেলে এটা ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, ওকে, এখানে হলো যে আহ, এটা একটা, এটা হলো যে নাল হাইপোথিসিস, এটা হলো যে অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে? ফেল্ড ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, ঠিক আছে? তার মানে সে ধরেন যে যদি এটা যদি আমি বলি যে গাজীপুর থেকে সিলেটের সেল বেশি, যেটা আসলে প্রশ্নে এটা যদি বিলিভ হয়, তাহলে হবে যে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস যদি বলে, তাহলে হবে কি যে এটা সত্য, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। আর যদি এই জিনিসটা যদি এখানে আসে, মানে কি, হ্যাঁ, এটা যদি হয়, যদি এটা যদি সত্য হয় তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কি? অল্টারনেটিভ হাইপোথিসিস হলো যে এটার উল্টাটা নাকি, হুম, অথবা ইকুয়াল টু, ঠিক আছে? সমান সমান অথবা ইকুয়াল টু। আর যদি আমি যেটা বলছি, আমরা যেটা চিন্তা করতেছি, এটা যদি আমার এখানে হয়, অল্টারনেটিভ হয়, তাহলে এটা হবে আমার কি, নাল হাইপোথিসিস। এখন প্রশ্ন বলতেছে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস কে রিজেক্ট করতে পারে নাই, তার মানে নাল হাইপোথিসিসটা সঠিক বলতেছে, ঠিক আছে? দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট এভিডেন্স গাজীপুর হ্যাজ হায়ার প্রাইস, ঠিক আছে? তার মানে আহ কোয়েশনটা আমার কি বলছে? কোয়েশন বলছে চেক ওয়েদার গাজীপুর হ্যাজ হায়ার সেলস প্রাইস, গাজীপুর হ্যাজ হায়ার সেলস প্রাইস, নাল হাইপোথিসিস কে রিজেক্ট করতে পারে না, তার মানে এটা সত্য। এটা সত্য যদি হয় তাহলে এটা হবে, ঠিক আছে? এটা হবে নাকি, হুম, এটা অল্টারনেটিভ, তাই না? ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, তার মানে অল্টারনেটিভ হাইপোথিসিস আমার, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস হলো যে এটার অপোজিটটা, এটার অপোজিটটা কি? আমি যেটা চিন্তা করছি এটার অপোজিটটা হলো নাল, ঠিক আছে? আমি যেটা চিন্তা করছি এটার অপোজিটটা হলো নাল, এটার অপোজিটটা কি? আমি যেটা চিন্তা করছি এটার অপোজিট কি? এটার না, অপোজিট হলো যে, এটার অপোজিট হলো যে সিলেটের সেলস গাজীপুর থেকে বেশি অথবা কমও হইতে পারে অথবা সমানও হইতে পারে নাকি? হুম, এটা হলো যে নাল হাইপোথিসিস। আর আমরা যেটা চিন্তা করতেছি এটা তাহলে কোথায় যাবে? এটা তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে, মানে তারা প্রশ্নে যেটা, এটা হলো যে কি অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে, ঠিক আছে? তার মানে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস আসার কারণে গাজীপুর হ্যাজ হায়ার সেলস প্রাইস দেন সিলেট। না না না, দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট এভিডেন্স, এখানে কোনো সিগনিফিক্যান্ট এভিডেন্স নাই যে গাজীপুর হ্যাজ হায়ার সেলস। হ্যাঁ, এটাই ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? তার মানে হুম, প্রশ্নে যে আনসারটা লেখা থাকবে ওইটা অলওয়েজ কিসে যাবে? অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে, মানে অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে, হ্যাঁ, হুম, প্রশ্নে যেটা লেখা থাকবে। আর প্রশ্নের অপোজিটটাই হবে আমার কি, নাল হাইপোথিসিস, ক্লিয়ার? হুম, প্রশ্নের অপোজিটটা আমার নাল হাইপোথিসিস। তাহলে আমরা এখন আসি,
A pediatrician wants to see the effect of formula consumption on the average monthly weight gain. ঠিক আছে, বেবিদের ওয়েট গেইন এই জিনিসটা তো পড়াইছি, তারপর আমরা একটু দেখি। হ্যাঁ, মানে দুগ্ধ পানের দিকে কে তার আগে ওজনটা বেশি বাড়ে। হ্যাঁ, অনলি ব্রেস্ট, অনলি ফর্মুলা, আবার দুইটাই পান করে এই ধরনের। ঠিক আছে, আমরা একটু চেক করি তাহলে। তার মানে এখানে বলতেছে কি অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন কন্ডাক্ট দি হাইপোথিসিস টেস্টিং টু চেক ওয়েদার। ওয়েদার বলছে, তার মানে কি এটা ওয়ান টেলে করতে হবে। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দি এভারেজ মান্থলি গেইন অফ দি থ্রি গ্রুপ। ঠিক আছে, তার মানে এভারেজ বলতেছে কি যে উনি চিন্তা করতেছে অবশ্যই তিনটার ভিতরে কি ডিফারেন্স হবে নাকি, তিনটার ভিতরে ডিফারেন্স হবে, এটা হবে অল্টারনেটিভে। আর it is there is a difference, find the cause before doing hypothesis testing these three groups by using significance level। তার মানে কি এটার নাল হাইপোথিসিস কি, নাল হাইপোথিসিস হলো যে এই তিনটার ভিতরে খুব একটা বেশি পার্থক্য নাই নাকি। তো আমরা এখন এটাকে রান করব, রান করে নরমালিটি চেক করলাম, নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে এবং ওয়ান টেল। এটা এটা কোন জায়গায় যাবে বলেন তো, এই সাইডে যাবে নাকি এই সাইডে, বাম সাইডে নাকি ডান সাইডেরটা যাবে, এটা কোনটাতে যাবে? 110 হইলে more than 10 two groups এটা টু গ্রুপস না, এটা থ্রি গ্রুপস। থ্রি more গ্রুপস than হলে 2 মোর দেন টু গ্রুপস এখানে যাবে। আর যেহেতু নরমালিটি চেকে কি পজিটিভ আসছে, তার মানে কি প্যারামেট্রিক অ্যানালাইসিস হবে। ঠিক আছে, তো প্যারামেট্রিক অ্যানালাইসিসে আমরা কি করব, লেভেল টেস্টটা করার পরে প্যারামেট্রিকে যাব, প্যারামেট্রিকে অনলি বেস। এখন এখানে কি বলতেছে, রিজেক্ট নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছে। তার মানে কি আমরা যেটা চিন্তা করছি এটা সঠিক নাকি, আমরা কি চিন্তা করছি, আমরা চিন্তা করছি এই তিনটার ভিতরে কোনো ডিফারেন্স থাকতে পারে। At this significant level, it can be concluded that at least one of the group has a different average monthly weight gains। তার মানে কি আমরা যেটা সত্য এটা হয়ে গেছে নাকি, যেহেতু এটা হয়েছে আসলে কোনটাতে কোনটাতে আসলে ডিফারেন্স ক্রিয়েট করতেছে এটা আমার জানতে হবে না। সেজন্য আমাকে কি করতে হবে, আমাকে এতক্ষণ পর্যন্ত আমি যে অ্যানালাইসিসটা করছি এটাকে এটাকে বলা হয় হাইপোথেসিস টেস্টিং, আর এটাকে আরেকটা ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসও বলা হয়। এখন আমরা যেটা করব এটা হলো যে পোস্ট হক অ্যানালাইসিস, আরো ভিতরে ঢুকবো। তো এই অ্যানালাইসিসেও সেম ভাবে অনলি ব্রেস, অনলি ফর্মুলা এবং বোথ তিনটা দিলাম। তিনটা দেওয়ার ফলে এখানে ডিফারেন্স হলো যে অনলি ফর্মুলাটা। হ্যাঁ, অনলি ফর্মুলা যে পালন করতেছে তারটা ডিফারেন্স কি, ব্রেস যে দুধ পান করতেছে মায়ের দুধ, তারটা আবার দুইটা মিলে যে পান করতে তার থেকে অনেক ডিফারেন্স হলো যে অনলি ফর্মুলাটা। তার মানে ডিফারেন্সটা কিন্তু বের করা গেছে। ঠিক আছে, এখন তাহলে আসি কোয়েশ্চেন নাম্বার 7, ফাইন্ড দি আইটেম ওয়াইজ টোটাল কোয়ান্টিটি। কি বলছে, আইটেম ওয়াইজ টোটাল কোয়ান্টিটি ইন দি ডিস্ট্রিক্ট। তার মানে কি আমার কি কি লাগবে, ডিস্ট্রিক্ট লাগবে, আইটেম লাগবে, টোটাল কোয়ান্টিটি লাগবে। টোটাল কোয়ান্টিটিটা কই পাবো, ফ্যাক্ট টেবিলে পাবো। আর আইটেম টেবিলটা কই পাবো, আইটেম ইনপুটে পাবো। ঠিক আছে, আর এটা কোথায় পাবো, এই ডিস্ট্রিক্টটা আমরা স্টোর টেবিলে পাবো। তার মানে আমরা সেজন্য একসাথে তিনটা টেবিলকে ফ্যাক্ট, আইটেম, স্টোর, পিডি মার্স ফ্যাক্ট টেবিল, আইটেম টেবিল মিলে একটা, এই দুটো মিলে একটা টেবিল হইছে। আর এটার সাথে স্টোর ডিমকে যুক্ত করে আরো টোটাল তিনটা টেবিলকে মার্জ করা হয়েছে। ঠিক আছে, মার্জ হয়ে গেল, ভালো কথা। এখন যে বিষয়টা হলো যে আমাকে কি করতে হয়েছে, এখন বলছে গাজীপুর, সিলেট ও বরিশাল তিনটা ডিস্ট্রিক্ট। এখন আমাকে সবার আগে কি করতে হবে, সবার আগে আমাকে আইটেম নেম, ডিস্ট্রিক্ট এবং কোয়ান্টিটি বের করতে হবে। আইটেম নেম, কোয়ান্টিটি, ডিস্ট্রিক্ট বের করলাম। বের করার পরে ডিস্ট্রিক্ট এবং গাজীপুর চেক করব। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইকুয়াল টু গাজীপুর, এটা চেক করে এটা আসলো। বরিশালেরটাও সিমিলার হইতে কোয়েরি দিয়ে ডিস্ট্রিক্ট ইকুয়াল টু বরিশাল। তারপরে এই তিনটাকে বরিশাল, সিলেট আর গাজীপুর, এই তিনটাকে আমরা কি করব, এই তিনটাকে আমরা এখন লেভেল টেস্ট করব, নরমালিটি চেক করব। ঠিক আছে, কোয়ান্টিটি দিয়ে নরমালি। এখন ডাটা ইজ নট নরমালি ডিস্ট্রিবিউটেড, নেগেটিভ আসছে। এখন কোনটা ইউজ করব তাইলে, এটা তিনটাই কিন্তু আনপেয়ার, তার মানে আনপেয়ারে পড়লো। আবার তিনটা কোন গ্রুপে, তিনটা গ্রুপ, তার মানে কি মোর দেন টু গ্রুপ। এখন নেগেটিভ আসছে, বাম সাইডেরটা হবে নাকি ডান সাইডেরটা হবে, negative নেগেটিভ আসছে, non নেগেটিভ আসছে parametric ডান সাইডেরটা। ডান সাইডেরটা কি, নন প্যারামেট্রিক ক্রুশকাল ওয়াল টেস্ট। ঠিক আছে, এটাকে বলে কি ক্রুশকাল ওয়াল টেস্ট। তো আমরা এখন সরাসরি
F1 ওয়ে টেস্ট করব, ঠিক আছে। এই যে ক্রুশকাল, এই ক্রুশকাল যে টেস্টটা বলছে, নন প্যারামেট্রিক ক্রুশকাল ওয়াল টেস্ট, এটার এটা হলো কি F1 ওয়ে টেস্ট বলা হয় এটাকে, ঠিক আছে। তো আমরা F1 ওয়ে টেস্ট দিয়ে করলাম। কোয়েশ্চনটা কি বলতেছে, কোয়েশ্চনটা হলো কি, কোয়েশ্চনটা হলো যে চেক ওয়েদার গাজীপুর, সিলেট এবং বরিশাল ডিস্ট্রিক্ট হ্যাজ টোটাল কোয়ান্টিটি অফ সিগনিফিকেন্ট ডিফারেন্স, মানে তিনটার ভিতরে ডিফারেন্ট আছে কি না চেক করার জন্য বলতেছে। তো আমাদের তিনটার ভিতরে কোনো ডিফারেন্স আছে, এই জিনিসটা আমরা কি কল্পনা করতেছি। এখন ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস আসলে আমাদেরটা সত্য, আর রিজেক্ট নাল হাইপোথিসিস আসলে, না রিজেক্ট নাল হাইপোথিসিস আসলে আমাদেরটা সত্য, আর ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস আসলে ওদেরটা সত্য, ঠিক আছে। কারটা সত্য আমরা একটু চেক করে দেখি। ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস তার মানে কি বলেন তো দেখি। তার মানে হলো যে উই ক্যান কনক্লুড দ্যাট দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দি থ্রি গ্রুপস। আমাদের কোয়েশ্চন বলছে যে ওই তিনটা গ্রুপের ভিতরে ডিফারেন্স আছে, যেহেতু এখন কনক্লুড করা হয়েছে সেহেতু দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দিস থ্রি গ্রুপস, ঠিক আছে। তো এখন যে ডিফারেন্স নাই, এই জিনিসটাই আসলে এখানে বের করার জন্য বলছে, ঠিক আছে। ডিফারেন্স নাই কিন্তু এখানে কিন্তু ডিফারেন্স পাওয়া যাচ্ছে। As data is not normally distributed, we should not use the parametric ANOVA. বুঝতে পারছেন? ডাটাটা যেহেতু নরমালি ডিস্ট্রিবিউট না, ঠিক আছে, সেজন্য নরমালি we can conclude that our result is there is no significant difference. So though there is no significant difference between three groups, but still if we want to find out the most different group which one, then it will be select group, ঠিক আছে। এরপরে পোস্ট হক অ্যানালাইসিসে বলতেছে যে যদিও তিনটার ভিতরে খুব একটা বেশি কি নাই, ডিফারেন্স নাই, একটা 65, আরেকটা 129, আরেকটা 165, ঠিক আছে, তারপরেও যদি আমরা ডিফারেন্স বের করতে চাই তাহলে হলো যে এটা, ঠিক আছে। তো আমাদের এটা কি বলছে, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, তার মানে যদি আমাদেরটা যদি সত্য হয়, তার মানে অল্টারনেটিভটা সত্য হয়েছে যেটা আমরা চিন্তা করছি এটা, তখন কিন্তু আমাকে আর পোস্ট হক অ্যানালাইসিসে যেতে হচ্ছে না। তারপরও পোস্ট হক অ্যানালাইসিস যদি আমাদের প্রয়োজন পড়ে তখন এটা করা, ঠিক আছে। বুঝা গেছে বিষয়টা। এখন আসি 3 নাম্বার। 3 নাম্বার বলতেছে যে হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট ওয়ার্কিং ইন এ টেকনোলজি কোম্পানি। কোন কোম্পানিতে কাজ করে? টেকনোলজি কোম্পানিতে। উনি ওভারটাইম নিয়ে কাজ করতেছে আর কি, ওভারটাইম অফ ডিফারেন্ট টিমস টু ইনভেস্টিগেট ওয়েদার দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ওভারটাইম অফ দি সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম এন্ড দি টেস্ট টিম। দুটার ভিতরে কি কোন ডিফারেন্স আছে কিনা চেক করার জন্য। তো উনি 17 জন এমপ্লয়ির র্যান্ডমলি উনি 17 জন এমপ্লয়িকে উনি টেস্ট করতেছে দুইটা টিমে ভাগ করে, যারা ওভারটাইম করতেছে আর যারা ওভারটাইম, মানে টেস্ট টিম কিরকম ওভারটাইম করতেছে আর সফটওয়্যার টিম কিরকম ওভারটাইম করতেছে। তো উনার ইনফরমেশন অনুযায়ী উনি হাইপোথিসিস টেস্টিং এ উনি চেক করতে চাচ্ছে দুইটার ভিতরে কি কোনো ডিফারেন্স আছে কি নাই, ঠিক আছে। তার মানে কি উনি চিন্তা করতেছে দুইটার ভিতরে অবশ্যই কি আছে, ডিফারেন্স আছে, তাই না। তো যেহেতু উনি ডিফারেন্স আছে চিন্তা করতেছে, তাহলে নাল হাইপোথিসিস কি হবে, নাল হাইপোথিসিস হবে ডিফারেন্স নাই, ঠিক আছে। ডিফারেন্স আছে, আমরা চিন্তা করতে ডিফারেন্স আছে, নাল হাইপোথিসিস কি হবে তাহলে, ডিফারেন্স নাই। এখন আমরা চিন্তা করে দেখি এটা রান করলো, নরমালি ডিস্ট্রিবিউটেড আছে, নট নরমালি ডিস্ট্রিবিউট, দুইটা টিম, ঠিক আছে, দুইটা কিন্তু আনপেয়ার। কেন আনপেয়ার? দুইটা আলাদা আলাদা টিম, একটা টেস্ট টিম আর একটা কি ডেভেলপার টিম। তো আনপেয়ার হওয়ার কারণে দুইটা গ্রুপ। আবার নট নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে, তার মানে কোনটা হবে, নন প্যারামেট্রিক ম্যানহুইটিনি ইউ টেস্ট হবে, ঠিক আছে। তো আমরা এখন ভেরিয়েন্সটা চেক করে আমরা নন প্যারামেট্রিক ম্যানহুইটি নিই, ঠিক আছে। এই যে স্টেটস ডট ম্যানহুইটি নিই, টেস্ট টিম ডেভেলপার টিম। এখানে কি বলছে, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, তার মানে কি নাল হাইপোথিসিস কে আমরা রিজেক্ট করতে পারতেছি না, তার মানে কি দুইটার ভিতরে ডিফারেন্স নাই, ঠিক আছে, দুইটার ভিতরে কি ডিফারেন্স নাই। তো at the significant level it can be said that there is no statistical significant difference between the average overwork time of two teams. ক্লিয়ার বিষয়টা, বুঝা গেছে। বলেন তো দেখি অল্টারনেটিভ হাইপোথিসিসে কার ডিসিশনটা পড়বে, কোয়েশ্চনে লেখার যে ডিসিশনটা এটা আসলে অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে নাকি নাল হাইপোথিসিসে যাবে। কোয়েশ্চনে লেখার ডিসিশনটা, সে ধরেন যে আপনি চিন্তা করতেছেন
আপনি ধরেন যে স্কয়ার ফার্মাসিউটিক্যালের মালিক, ঠিক আছে? হুম, আপনি ধরেন যে একটা পেনিসিলিন আবিষ্কার করছেন, পেনিসিলিন ওষুধ আবিষ্কার করছেন, এবং আপনি বলতেছেন যে আপনার যে গ্রুপটা আছে, আপনার ওই গ্রুপে আহ, আপনার আপনি যে টেস্টটা করছেন ওই টেস্টটা হলো যে 3 দিনের ভিতরে জ্বরটা সেরে যায়। আপনি একটা ডিসিশন দিলেন কি 3 দিনের ভিতরে ওইটা খেলে 3 দিনের ভিতরে জ্বরটা সেরে যায়। এই যে ডিসিশনটা দিলে 3 দিনের ভিতরে যে জ্বরটা সেরে যায়, এটাকে কি আপনি অল্টারনেটিভ হাইপোথিসিসে রাখবেন নাকি নাল হাইপোথিসিসে রাখবেন, কোনখানে রাখবেন এটা বলতেছি, বলেন তো দেখি। রেজাল্টটা অনুসারে নাকি? হ্যাঁ, রেজাল্টটা কোথায় রাখবেন? অল্টারনেটিভ নাল হাইপোথিসিস। হাইপোথিসিসে। কারণ কি, আমি যেটা ডিসিশন নিচ্ছি ওটা অলওয়েজ কোথায় যাবে, অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে। ক্লিয়ার বিষয়টা? হুম, ওকে, তাহলে এখন আসি 4 নাম্বার কোয়েশ্চন। 4 নাম্বার কোয়েশ্চন হলো যে ই-কমার্স কোম্পানি, একটা ই-কমার্স কোম্পানি রেগুলারলি অ্যাডভার্টাইজ করে কোথায় কোথায়, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। তো উনি অ্যাকচুয়ালি কিউরিয়াস অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ কাস্টমার, কারা কারা অ্যাট্রাক্ট করতেছে, ঠিক আছে? তো উনি চিন্তা করতেছে যে ডেইলি নাম্বারস আর রিপোর্টেড, তো অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন কন্টাক্ট দ্য ওয়েদার দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ কাস্টমার অফ অ্যাকুইজিশন অফ দিস থ্রি প্ল্যাটফর্ম। মানে কি কোনো ডিফারেন্স আছে কিনা চেক করার জন্য বলতেছে, ঠিক আছে? তার মানে কি, ফাইন্ড আউট দি কস্ট অফ হুম, ডিফারেন্স, হুম। কস্ট ডিফারেন্স। তার মানে উনি কি চিন্তা করতেছে বলেন তো দেখি, উনি কি চিন্তা করতেছে? উনি চিন্তা করতেছে যে তিনটার ভিতর নিশ্চয় কোনো ডিফারেন্স আছে, ঠিক আছে? তার মানে যেহেতু ডিফারেন্স আছে, চিন্তা করতেছে এটা কোথায় যাবে, অল্টারনেটিভে যাবে নাকি নালে যাবে, নাল হাইপোথিসিসে যাবে। হ্যাঁ, এটা অল্টারনেটিভ। অল্টারনেটিভে যাবে। এখন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এই তিনটা কি পেয়ার নাকি আনপেয়ার? তিনটা আনপেয়ার। আনপেয়ার হবে, কারণ কি তিনটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম নাকি? তো এখন আমরা রান করব, রান করার পর সবার আগে আমরা কি কি চেক করব, নরমালিটি টেস্ট। নরমালিটি কি বলতেছে, ডাটা ইজ নট নরমালি ডিস্ট্রিবিউটেড, তিনটা মোর দেন টু গ্রুপে আসছে আনপেয়ার হওয়ার কারণে। তার মানে কোনটা ইউজ করতে হবে, নন প্যারামেট্রিক ক্রুশকাল ওয়াল টেস্ট ইউজ করতে হবে নাকি? তো আমি এটা ইউজ করলাম। এই যে লেভেন টেস্ট করার পরে দেখবেন যে এই যে ক্রুশকাল, ঠিক আছে, ক্রুশকাল টেস্ট করলাম। ক্রুশকালে কি বলতেছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এটাকে ইয়ে করলাম, রিজেক্ট নাল হাইপোথিসিস। তার মানে কি আমরা যেটা চিন্তা করছি এটা সত্য, তাই না? নাল হাইপোথিসিস কে রিজেক্ট করে ফেলছে। তার মানে কি, at this significant level at least one of the average customer acquisition number is different. Note, since the data is not normal, non-parametric version of post-hoc test is used. যেহেতু যেহেতু আমার কি নট নরমালি ডিস্ট্রিবিউট তিনটাতে আসছে, আমি চাইলে কি পোস্টক অ্যানালাইসিস করতে পারি এখানে। তো পোস্টক অ্যানালাইসিস এখানে করা হয়েছে। পোস্টকে দেখা গেছে ইউটিউবের যেটা, ইউটিউব সবচেয়ে বেশি ডিফারেন্স ক্রিয়েট করতেছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে বেশি। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা আসি কোয়েশ্চেন 5। কোয়েশ্চেন 5 কি? কোয়েশ্চেন 5 আপনি পড়েন, পরে আপনি একটা একটা করে বলেন। আমি আগে এটা পড়েন, বড় বড় করে পড়েন তো দেখি আপনি। The Meto Health Center diagnosed হ্যাঁ, 18 students with high cholesterol in the previous semester. হ্যাঁ, এটার Healthcare বাংলা কি person, বলেন? এটার বাংলা uh, কি বলেন? মেট্রো হেলথ সেন্টার এটা 18 জন ছাত্রদের নিয়ে ওটা মানে হ্যাঁ, হাই ডায়াগনোজ করছে, কোলেস্টেরল পরীক্ষা হাই করছে। কোলেস্টেরল নিয়ে মানে প্রিভিয়াস সেমিস্টারে ডায়াগনোস করছিল। হ্যাঁ, এরপরটা পড়েন। Healthcare personnel told these patients about the dangers of high cholesterol and prescribed a diet program. হ্যাঁ, Uh, 1 month Healthcare later। personnel told us 1 month later, the patients came for control and their cholesterol level was re-examined. হ্যাঁ, Test, uh, test whether there is a difference in the cholesterol level of patients. অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন কি বলতেছে? According to this information, yeah, conduct the hypothesis testing to check whether there is a decrease in the cholesterol level of the patients after the diet by using 0.05 significance level. Before doing hypothesis testing, check the related assumptions. Comment on the results. আচ্ছা, এখানে কি ডিসিশন পাইছে, আমরা কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন তো দেখি তাহলে। Um, ডিফারেন্স আছে, মানে কোলেস্টেরল লেভেল এই পরীক্ষাটা করার পরে এবং তাদেরকে ডায়েট চার্টটা দেওয়ার পরে কি সিদ্ধান্ত নেওয়া হলো, মানে কি বোঝা গেছে, অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন কি পাওয়া গেছে? mm,
সিদ্ধান্ত কি দিয়ে দিছে? 0.05 significance না, level না, না। different. সিগনিফিকেন্ট লেভেল 0.05 তো আলফা ভ্যালু। ওইটা তো আমরা পরীক্ষা করবই। হুম, অ্যাকচুয়ালি ডিসিশন থেকে হাইপোথিসিস কি ধরা হইছে? hypothesis, uh, এখানে মানে দুইটা আলাদা পেশেন্টদের আছে ভিতরে যেহেতু অল্টারনেটিভ পেশেন্টদের ভিতরে কি পেশেন্টদের ভিতরে কি ডিসিশন কি? ডিসিশনটা আমি ডিসিশনটা জানতে চাচ্ছি সবার আগে। বলেন ডিসিশনটা কি? আমরা কি চিন্তা করতেছি? মানে এজ এ ডাক্তার হিসেবে তারা তারা কি চিন্তা করতেছে? পরীক্ষা করে পরীক্ষার তো একটা রিপোর্ট আসছে না? ওই রিপোর্টটা দেখে উনারা কি চিন্তা করতেছে এটা বলতেছি আমি। যেমন আমি কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞেস করলাম যে ওই যে আপনি ইয়ার মালিক কি বলে স্কয়ার ফার্মাসিউটিক্যাল মালিক আপনি এরকম সিদ্ধান্ত নিলেন তাই না? ওরাও তো একটা সিদ্ধান্ত নিছে। ওদের সিদ্ধান্তটা কি? কোলেস্টেরল লেভেলটা মানে এখানে ডিক্রিজ হয়েছে কি হয় নাই, এখন তারা কি চিন্তা করতেছে? কোয়েশনটা দেখে কি মনে হয়? তারা কি মনে করতেছে? ডিক্রিজ হয়েছে নাকি হয় নাই? ডিক্রিজ হয়েছে। তার মানে যে ডিসিশনটা আছে ডিসিশনটা কি ডিক্রিজ হয়েছে, কোলেস্টেরল লেভেল ডিক্রিজ হয়েছে ডায়েট হুম, চার্টের পরে। হুম, এখন ডিক্রিজ হয়েছে, এটা কি অল্টারনেটিভ হাইপোথিসিসে আসবে নাকি নাল হাইপোথিসিসে আসবে? নাল হাইপোথিস। না, এটা তো এটা কি কোয়েশনের সিদ্ধান্ত না? কোয়েশনের হুম, প্রশ্ন, কোয়েশনের ডিসিশন না? কোয়েশনের হুম, ডিসিশন কোথায় যাবে এটা? কোয়েশনের ডিসিশনটা এটা কোথায় রাখবো আমি? অল্টারনেটিভ হাইপোথিসিসে নাকি নাল হাইপোথিসিসে? কোয়েশ্চন একটা অল্টারনেটিভ। কোয়েশনেরটা অলওয়েজ আমরা কোথায় রাখবো? অল্টারনেটিভ অল্টারনেটিভে রাখবো। তার মানে এটার উল্টাটা কি হবে বলেন তো? এটার উল্টা কি হইতে পারে? উল্টাটা হচ্ছে নাল। না উল্টা, এটার ডিসিশনের উল্টা কি? যেমন একটা আছে না যে কালো সাদা, হুম, লাল নীল। এটার অল্টারনেটিভ কি ডিক্রিজটা হইতে পারে? ইনক্রিজ। ইনক্রিজ হইতে পারে অথবা কি হইতে পারে? লেভেলও থাকতে পারে। হুম, অথবা কোনো ডিক্রিজই হয় নাই। যেরকম হুম, আছে ওইরকমও থাকতে পারে। নাকি? হুম, হুম, এই যে এই ডিসিশন গুলো এগুলো কোথায় যাবে? নাল হাইপোথিসিসে যাবে নাকি অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে? এটার নাল উল্টা কি? হাইপোথিসিস। নাল হাইপোথিসিসে যাবে। এখন বলতেছে যে আমাকে রিলেটেড অ্যাজাম্পশন চেক। সবার আগে আমি কি চেক করব? এক্সাম্পশন মানে এটা ডিক্রিজ হয়েছে কিনা ইনক্রিজ হয়েছে। না, এটা তো আলটিমেটলি চেক করবই। এখন এই যে এই পরীক্ষাটা যে করব, এই পরীক্ষাটা করার জন্য আমাকে কি করতে হবে সবার আগে? সবার আগে কি করতে হবে? বলেন? ওগুলা বল। নর্মালিটি চেক। হ্যাঁ, নরমালিটি চেক করতে হবে। নরমালিটির পরে কি করব আমি? ধরেন যে নরমালিটি চেক করলাম। নরমালিটি ডিসিশন কি আসছে আমার? ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। হ্যাঁ। মানে এটা এখন অল্টারনেটিভ এখন হাইপোথিসিস। হ্যাঁ, এখন বলেন তো দেখি এটা কি আমার পেয়ার হবে নাকি আনপেয়ার হবে? বিফোর দ্যাট আফটার দ্যাট পেয়ার। পেয়ার্ড হবে। আচ্ছা। কারণ কি একই পার্সনের উপর চালানো হয়েছে দুইটা নাকি? ওকে। এখন এটা হলো পেয়ার। কয়টা গ্রুপ আমার? মানে দুইটা গ্রুপ। দুইটা গ্রুপ। আমার দুইটা গ্রুপ। তার মানে দুইটা গ্রুপে গেলাম, তাই না? হুম, এটা বলতেছেন নাকি? হুম, দুইটা গ্রুপ। এখন দুইটা নরমালি ডিস্ট্রিবিউট, যেটা কি হয়েছে নরমালি ডিস্ট্রিবিউট হয়েছে। তার মানে কোন সাইডেরটা নেবে? বাম পাশেরটা নাকি ডান পাশেরটা? দুইটা হ্যাঁ, কি হবে? নর্মালি ডিস্ট্রিবিউটেড তাহলে প্যারামেডিক। আমরা যাই, এখানে যাই। এটা কি কোয়েশ্চেন নাম্বার 3 না? এখানে প্রত্যেকটা আনসার দেয়া আছে, হ্যাঁ? পরিষ্কার তো করে আসছি। এখন এই যে আপনি এটা কোয়েশ্চেন পাস না এটা? না কোয়েশ্চেন পাস।
নরমালিটি চেক আসছে। এখন আনসার কি আসছে আমার, বলেন তো দেখি আমার কি আসছে আনসার? আনসার fail কি to আসছে? fail to reject null hypothesis, normally distributed. কয়টাতে? দুইটা গ্রুপে কি নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে নাকি একটা গ্রুপে আসছে শুধুমাত্র? দুইটাতেই নরমালি দুইটাতে নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে। নরমালি ডিস্ট্রিবিউটেড আসলে কি এটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, এটা পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে কোন সাইডেরটাতে যাবে? প্যারামেট্রিক, এটাতে বাম পাশেরটাতে নাকি ডান প্যারামেট্রিক, পাশেরটা? কোনটাতে, বাম পাশের নাকি ডান পাশেরটা? বাম পাশেরটা। বাম পাশেরটা। এখন আসি যে আহ, এখানে কি, এখানে ওয়েদার এটা বলা, এটা কি ওয়ান টেল হবে নাকি টু টেল হবে বলেন তো দেখি? ওয়েদার টোটাল, না, ওয়েদার কি টু টেল দেখি তো, কনফিউজ করে বলি। এটা কই, ওয়েদারটা কই? এই যে ওয়েদার, ওয়েদারটা কই? ওয়ান টেল না? ওয়ান টেল, তার মানে কি আমার কি হবে, এটা ওয়ান টেলে করবো নাকি টু টেলে করবো? ওয়ান টেল। ওয়ান টেলে করবো। আচ্ছা, পাঁচ নাম্বারটা কই? আচ্ছা, এই যে ওয়ান টেলে করবো, ঠিক আছে। ওকে, এখন ওয়ান টেলের টি টেস্ট রিলেশন, এটা টি টেস্ট রিলেশন যেটা হলো কি আমাদের, এটা আমাদের কি, এই যে প্যারামেট্রিক পেয়ার টি টেস্ট, ঠিক আছে, এটার ফর্মুলাটা হলো যে এটা, ঠিক আছে। এখন কি বলতেছে, রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে। তার মানে কি, তার মানে কি বলেন তো দেখি? হাইপোথিসিসটা মানে ওই যে অল্টারনেটিভ হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি সত্য? এখন অল্টারনেটিভ হাইপোথিসিস কি সত্য? এট দ্য সিগনিফিকেন্ট লেভেল দেয়ার ইজ এনাফ এভিডেন্স। এটাতে এনাফ এভিডেন্স আছে যে কোলেস্ট্রল লেভেল অফ পেশেন্টস হ্যাজ ডিক্রিজ আফটার দি ডায়েট, তাই না? তার মানে কি ওনারা যেটা মনে করছে যে হবে এটা হয়েছে নাকি? ঠিক আছে। এখন আসি, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, একটা কি ভেঞ্চার ক্যাপিটালিস্ট, ভেঞ্চার ক্যাপিটালিস্ট কাদেরকে বলা হয় বলেন তো দেখি? ভেঞ্চার ক্যাপিটালিস্ট কাদেরকে বলা হয়? শেয়ার ক্যাপিটালিস্ট, হ্যাঁ, যারা ওই যে স্টার্টআপ কোম্পানিতে ইনভেস্ট করে ইনভেস্ট ওইসব। করে, ঠিক আছে। হুম, ভেঞ্চার ক্যাপিটালিস্ট wanted to invest in a startup that provides data compression with any loss in quality, ঠিক আছে। হুম, তাদের মানে কি, তারা এমন একটা স্টার্টআপ কোম্পানিতে তারা ইনভেস্ট করতে চাচ্ছে যারা ডাটা কম্প্রেশন নিয়ে কাজ করে, ঠিক আছে। হুম, এখন ওই ডাটার যে কম্প্রেস করার সিস্টেমটা আছে ওইখানে কোনো কোয়ালিটি ড্রপ হবে না, ঠিক আছে। ডাটা কম্প্রেশন অনেক কোম্পানি আছে ডাটা কম্প্রেশন নিয়ে কাজ করে থাকে, কিন্তু ম্যাক্সিমাম অনেকেরই ডাটা লস কোয়ালিটি নিয়ে সমস্যায় ভুগে, ঠিক আছে। হুম, তো ওনারা এমন একটা কোম্পানি চাচ্ছে যেখানে লস কোয়ালিটি ডাটা কোনোভাবেই লস হবে না, ঠিক আছে। হুম, তো দেয়ার আর টু কম্পিটিটর, মানে তাদের এখানে আবেদন করছে দুইজন, কারা কারা, পাইট পেপার আর এনফ্রেম নামে দুটা কোম্পানি, নাকি? হুম। ইনিশিয়ালি শি বিলিভড the performance of the এনফ্রেম could be better but still wanted to test before the investment। তার মানে কি সে অলরেডি সিদ্ধান্ত নিছে কি বলেন তো দেখি? সে অলরেডি কি সিদ্ধান্ত নিছে, পাইট পেপার থেকে এনফ্রেমের কি পারফরমেন্সটা ভালো হবে। তার মানে নাল হাইপোথিসিস যাবে কোনটা, এটা নাকি ওইটা? নাল হাইপোথিসিসে কোনটা যাবে বলেন তো দেখি? হোয়াইট পেপারটা পাইট পেপার কি, পাইট পেপার কি? হোয়াইট পেপারটা পাইট পেপার, না হাইপোথিসিস। পাইট পেপারটা এনফ্রেম থেকে কি হবে, পারফরমেন্সের দিক দিয়ে ভালো হবে। হুম, এটা কি নাল হাইপোথিসিস। আর কোয়েশ্চনে যে ডিসিশনটা লেখা আছে যে আ- উনি আপাতত উনি বিলিভ যেটা করতেছে এনফ্রেম কার থেকে বেশি ভালো হবে, পাইট পেপার থেকে ভালো হবে, উনি এটা বিলিভ করতেছে। এটা কোথায় যাবে, অল্টারনেটিভে যাবে নাকি? অল্টারনেটিভ হাইপোথিসিস। তো তারপরেও উনি যেটা বিলিভ করতেছে ওইটাকে স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করার জন্য উনি অ্যাকচুয়ালি পরীক্ষাটা করতে চাচ্ছেন। তার মানে কি এটা কিন্তু একটা রিয়েল এক্সাম্পল, ঠিক আছে। হুম, কোম্পানিতে এইভাবে টেস্ট গুলো করা হয়।
আমি নিজে গত কয়েকদিন আগে একটা টেস্ট করছি, ঠিক আছে? দেন শি গেট দি সেম ফাইলস টু ইচ কোম্পানি। মানে এটার জন্য উনি একটা ফাইল দিছে, ওই ফাইলটাকে কম্প্রেস করে দিবে ওরা, ঠিক আছে? তো হুম, ওই কম্প্রেসে পারফরমেন্স স্কোরটা উনি অ্যানালাইসিস করবে, ঠিক আছে? তো এটা হলো যে পাইপ পেপারের কম্প্রেশন স্কোর, এটা হলো কি এনফ্রেমের কম্প্রেশন স্কোর, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন কন্ডাক্ট দি রিলেটেড হাইপোথিসিস টেস্ট ফর এত এত, ঠিক আছে? এখন আমরা সবার আগে আমরা কি অ্যাজাম্পশন চেক করব বলেন তো দেখি। সবার আগে আমরা কি করব? নরমালিটি চেক করব নাকি? হুম। তো আমি নরমালিটি চেক করলাম। নরমালিটিতে কি আছে? আনসার কি আসছে বলেন? Um, data is not normally distributed. আরেকটা হচ্ছে আচ্ছা, normally এখন distributed. হ্যাঁ, এখন আসি সবার আগে এনফ্রেম পাইপ পেপার। এটা কি পেয়ার নাকি আনপেয়ার? Um, unfair. হ্যাঁ, আনপেয়ার। আনপেয়ার হইলো বলতেছে যে এখানে আমরা কি ডিসিশন দিছে? বেটার, বেটার বলছে। তার মানে কি এটা ওয়ান টেল নাকি টু টেল? Better হইলে ওয়ান total টেল, ওয়ান টেল এটা, one to wider ঠিক about আছে? it. হুম, এটা ওয়ান টেল, ঠিক one. আছে? বেটার, ওয়েদার এগুলো ওয়ান টেল। এখন আসি যে আমরা কি কি পাইলাম এতক্ষণ পর্যন্ত? আনপেয়ার পাইছি, আমরা গ্রুপও পাইছি। কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ। হুম, এখন আমরা কি নরমালিটি চেক করে কি পাইছি? নন নরমালি ডিস্ট্রিবিউটেড। তার মানে কি এটা হবে না ম্যান হুইটনি ইউ টেস্ট, হুম, ঠিক আছে? তো আবার আমরা এই জিনিসটাও আইডেন্টিফাই করছি যে এটা কি ওয়ান টেল হবে নাকি টু টেল হবে নাকি? হুম, তো এটা ওয়ান টেল হবে না, টু টেল, ওয়ান টেল হবে, ঠিক আছে? তো এই যে দেখেন উইলকক্সন টেস্ট, ঠিক আছে? এই যে, না, আমি কি ভুল করলাম? উইলকক্সন তো এটা, তার মানে কি এটা পেয়ার হবে? পেয়ার কেন হচ্ছে বলেন তো দেখি? এটা তো আনপেয়ার হবে না। কেন পেয়ার হবে বলেন তো দেখি? কেন পেয়ার হবে বলেন? আমি এই জিনিসটা খেয়াল করি নাই। কোয়েশনের ভিতরে কিন্তু লুকাই আছে কেন পেয়ার হবে। কি কি বলছে? এই যে দেখেন, এটা মানে কি বলেন তো দেখি? সেম ফাইল দিছে সেম কোম্পানি না সেম ফাইল দিচ্ছে হুম, কোন কোম্পানিগুলোকে? ওই দুই দুইটা কোম্পানি। কোম্পানিকে। হুম, তার মানে কি এটা কি ওরা কি একই ডাটার উপরেই তো কাজ করতেছে নাকি? তার মানে কি এটা আমার কি পেয়ার হবে? হুম, বুঝতে পারছেন বিষয়টা? আমি তো এই জিনিসটা খেয়াল করি না। তো পেয়ার, পেয়ার থেকে কি নট নরমালি ডিস্ট্রিবিউটেড, সেজন্য এটা কি উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট নাকি? তো আমরা এখন এটা টেস্ট করব। এটা টেস্টে আমাদের কি আসলো? রিজেক্ট নাল হাইপোথিসিস। রিজেক্ট নাল হাইপোথিসিস মানে কি বলেন তো দেখি? তার মানে সে যেটা চিন্তা করছে ওইটাই সত্য হয়েছে, হ্যাঁ, ঠিক আছে? হুম, কে সে কি চিন্তা করছে? সে চিন্তা করছে যে সে বিলিভ করে এনফ্রেম কার থেকে বেশি ভালো? পাইট পেপার থেকে ভালো। তাহলে এখন ডিসিশনটা দেখি। at this signal there is not enough evidence to conclude that the performance pied piper is better than enframe. ও না, রিজেক্ট নাল হাইপোথিসিস না, হুম, রিজেক্ট নাল হাইপোথিসিস। Conclude that the performance of the pied piper is better than enframe, ঠিকই তো আছে। conclude that performance is better than enough evidence, there is a enough evidence, ঠিক আছে? there is a enough evidence that conclude that pied piper is better than the enframe, ঠিক আছে? হুম, এই জিনিসটাই তো বলছে, ঠিক আছে? আচ্ছা, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, এই রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে, নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়েছে। আচ্ছা, এখন আসি আমরা কোশ্চেন 7 এ। A researcher was curious about whether there is a difference between the methodology she developed. কি মেথোডোলজি? তিনটা এবিসি, ঠিক আছে? তো উনি কি চিন্তা করতেছে এই তিনটার ভিতরে কোনটা বেটার হবে বলেন তো দেখি? ডিফারেন্ট এক্সপেরিমেন্ট, উনি কি চিন্তা করতেছে? উনি চিন্তা করতেছে যে তিনটার ভিতরে কোন ডিফারেন্স আছে কি নাই। উনি চিন্তা করছে হুম, তিনটার ভিতরে ডিফারেন্স আছে। তো নরমালিটি চেক করে কি পাইলো? নট নরমালি, নরমালি ডিস্ট্রিবিউটেড। দেখেন দুইটা নরমালি ডিস্ট্রিবিউট আসছে আর একটা নট নরমালি ডিস্ট্রিবিউট আসছে। তখন কি বাম পাশেরটা নাকি ডান পাশেরটা হবে বলেন তো দেখি? এই তিনটা কিন্তু আনপেয়ার, হুম, তিনটা কি আনপেয়ার? আনপেয়ার থেকে তিন গ্রুপ। তার মানে কি এই সেটটা হবে না ক্রুশকাল ওয়াল টেস্ট, তো হুম, এটাতে ক্রুশকাল ওয়াল টেস্ট হবে। ক্রুশকাল না, আমি কি ভুল পড়াচ্ছি নাকি?
আচ্ছা দাঁড়ান, এটা কি দেখি, এটা কত নাম্বার কোয়েশ্চন? 7 নাম্বার কোয়েশ্চন। A researcher was curious definitely there is a design test is used according to this information whether there is a difference between the এত ঠিক আছে, মেথড সি, ঠিক আছে। নর্মালিটি চেক, নর্মালিটিতে ভেরিয়েন্স আসছে, there are three groups but normally assumption is violated, নর্মালিটি assumption is violated মানে কি একটা নেগেটিভ আসছে, দুইটা আমার কি পজিটিভ আসছে নাকি, হুম, তো সেজন্য আমার কি হয়েছে, নর্মালিটি ভায়োলেট হয়েছে। সো উই নিড টু ইউজ নন প্যারামেট্রিক ভার্সন অফ ANOVA ফর পেয়ার ডেটা, তার মানে কি এই তিনটা পেয়ার ডেটা, সেজন্য পেয়ার হয়ে মোর দেন টু গ্রুপ, সেজন্য এখানে ফ্র্যাগমেন্ট টেস্ট করছে, ঠিক আছে। এখন কেন এটা পেয়ার ডেটা বলেন তো দেখি, এটা পেয়ার ডেটা হওয়ার কারণটা হলো যে যে এক্সপেরিমেন্টটা করছে ওই এক্সপেরিমেন্টটা উনি বেসলাইন বিভিন্ন মেথডের উপর করলে একটার উপরে এক্সপেরিমেন্ট করছে, বিভিন্ন মেথোডোলজি, হুম, একটা মেথোডোলজিকে উনি 3 ভাবে পরীক্ষা করছে, সেজন্য এটা পেয়ার হয়েছে, ঠিক আছে। হুম, ওকে, এখন এটা পেয়ার হওয়ার পরে উনি অ্যানোভা টেস্ট করছে, ফ্র্যাগমেন্ট চি স্কয়ার টেস্ট, এই যে ফ্র্যাগমেন্ট চি স্কয়ার টেস্ট, ঠিক আছে। টেস্ট করার পরে রিজেক্ট নাল হাইপোথিসিস আসার কারণে কি হবে, এট দি সিগনিফিকেন্ট লেভেল at least one of the method has difference, ঠিক আছে। নাল হাইপোথিসিস কে রিজেক্ট করছি, তার মানে কি আমার যে অল্টারনেটিভটা এটা সত্য নাকি, হুম, at least one of the method are difference পারফরম্যান্স, ঠিক আছে। কোশ্চেনে উনি এটাই যে হাইপোথিসিস টেস্টিং চেক whether there is a difference between the performance of the methods by using, ঠিক আছে, তাদের ভিতরে কোন ডিফারেন্স আছে কি নাই, ঠিক আছে। enough evidence that you can reject null hypothesis. Otherwise, you fail to reject null. Please remember that rejecting null hypothesis validates H1. H1 বলতে কোনটাকে, অল্টারনেটিভটাকে। However, failing to reject null hypothesis does not mean H0 is valid, nor does it H1 is wrong. বুঝতে পারছেন? হুম, এই জিনিসটা আপনি বুঝবেন না এখন, ঠিক আছে? এটা কনফিউশন লাগবে আপনার। ক্লিয়ার? হুম, ওকে, এখন আসি। তো এই জিনিসগুলো হইলো পোস্ট হক অ্যানালাইসিস, ঠিক আছে। এই হলো যে আমাদের আনসার গুলো, কিন্তু এখানে আমরা একটা জিনিস করি নাই। কোনটা করি নাই বলেন তো দেখি এখান থেকে, আমরা এই যে এটা করি নাই, বুঝছেন, এটা অথবা এটা যে কোনো একটা করি নাই, আমার মনে হয় এটা করি নাই আমরা, ঠিক আছে। এই জিনিসটা করতে হবে, এটা এফ ওয়ান ওয়ে টেস্ট হবে, ঠিক আছে, প্যারামেট্রিক পেয়ারটি টেস্ট, ঠিক আছে। মানে এই সাইডে যে টেস্টটা হবে না, সেম টেস্টটাই এখানে হয়, জাস্ট বুঝতে পারছেন, হুম, জাস্ট টেস্টের নামটা আলাদা হয় আর কি, ফর্মুলা গুলো আলাদা হয় আর কি, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে। হুম, তো এইখানে আমরা একটু আসি, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন পোস্ট হক অ্যানালাইসিস করি, পোস্ট হকের ক্ষেত্রে কি হচ্ছে, ইফ দি গ্রুপ ইজ আনপেয়ার, গ্রুপটা যদি আনপেয়ার হয় এবং আমাদেরকে যদি ফার্দার অ্যানালাইসিসের জন্য পোস্ট হক টেস্ট করতে হয়, ঠিক আছে, এটা টেক্সট না, পোস্ট হক টেস্ট হবে, ঠিক আছে। আমাদেরকে যদি এটার জন্য পোস্ট হক টেস্ট, ঠিক আছে, পোস্ট হক টেস্ট যদি করতে হয়, তাহলে যদি এটা আনপেয়ার হয় তাহলে আমরা কি করব, আমরা পোস্ট হক টি টেস্ট করব, ঠিক আছে। ইউজিং পোস্ট অফ টেস্ট, দেন ইট কুড বি either পোস্ট অফ টি টেস্ট অথবা পোস্ট অফ ম্যানহুইটিনি টেস্ট, ঠিক আছে। এখন কোনটা কখন করব, পোস্ট অফ টি টেস্টটা কখন করব, যখন উপরের সবগুলাই নরমালি ডিস্ট্রিবিউটেড আসবে, ঠিক আছে। হুম, আর যদি কোন একটা নট নরমালি ডিস্ট্রিবিউট আসে তখন আমরা পোস্ট অফ ম্যানহুইটিনি টেস্ট করব, ঠিক আছে। আর যদি আমার পেয়ার গ্রুপ হয়, পেয়ার গ্রুপে যদি আমাকে পোস্ট অফ টেস্ট করতে হয়, তাহলে আমি পোস্ট অফ টি টেস্ট করব কখন, যখন নরমালি ডিস্ট্রিবিউটেড আসবে। আর পোস্ট অফ উইলকক্সন টেস্ট করব, এই যে ম্যানহাটন টেস্ট কিন্তু না, পেয়ারের ক্ষেত্রে কি পোস্ট অফ উইলকক্সন টেস্ট, এটা কখন করব, যখন আমার কোন একটা নন নরমালি ডিস্ট্রিবিউটেড আসবে। ক্লিয়ার বিষয়টা? হুম, তো এই হলো যে আমাদের হাইপোথিসিস টেস্টিং, ঠিক আছে। তো যত ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হবে 90% এটার উপরেই হয়, আর 10% ছোট ছোট কিছু টেস্টিং থাকে, জেট স্কোর টেস্ট, ঠিক আছে, আরো নানা ধরনের ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস করা, ঠিক আছে। এই ধরনের নানা ধরনের ছোট ছোট টেস্ট গুলো আছে, এই ছোট ছোট টেস্ট গুলো, ঠিক আছে, হয় আর কি, এগুলো 10%। আর মেজর যে টেস্ট গুলো হয়, এই টেস্ট গুলো এখানে, এখানে কত ধরনের পরীক্ষা করা আছে, 17টা পরীক্ষা এখানে শেখানো হয়েছে, ঠিক আছে। এই যে এখানে 17টা কোয়েশন আছে, প্রত্যেকটার সাথে এক একটা করে প্রবলেম দিয়ে আছে, ঠিক আছে।
এখানে শুধুমাত্র একটা ইয়া করা হয় না, ওটা প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? হুম, তাহলে আমরা আজকের এই পর্যন্তই পড়তেছি। আগামী সোমবার দিন আমরা আরেকটা দিয়ে ক্লাস করব। ঠিক আছে, হুম, ঠিক আছে, তাহলে হুম, আজকে এই পর্যন্ত। হুম। হ্যাঁ।